আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যালো গাইস, মাই টু ব্যাক আনাদার ইউটিউব চ্যানেল লাইফ স্টোরি হ্যাপি দাস। সবাই বলা লাগে, বলতে মন চায় না, হ্যাঁ পরে বলা লাগে, না বললে হয় না। দেখো, এটা হলো যায় যে আমার আপু আমরা বেড়াইতে হওয়ার আগে যে কক্সবাজার গেছিল, হেন থেকে এগুলা নিয়ে আসছে, এগুলা জিনুক। এখন আমার বলছে ভিডিও করতে, মানে ঝিনুকটি দেখতে দূরের থেকে ভিডিওতে অতটা ভালো দেখা যায় না, সামনে কিন্তু খুব সুন্দর লাগে আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমি কখনো যাই না কক্সবাজার, এইসব জায়গা আমি যাই না, কারণ আমার যাওয়ার ইচ্ছাও নাই। মানুষ আছে না যে ঘুরে টাকা নষ্ট করে, অপচয় করে, এই জিনিসটা আমার অতটা ভালো না। অহন বলবো যে তাই এত দূরে আইসো কেন? খুলনায় তো অনেক কিছু লাগে। হ্যাঁ, খুলনায় তো অনেক টাকা লাগে, বা এক জায়গায় গেলে অনেক কিছু লাগে, অথচ বিষয়টা হচ্ছে আত্মীয় স্বজনের বাড়ি আইতেই হয়। আর এই জায়গায় এরা অনেক বছর ধরে থাকে, হয়তো আমার আসা হয় না। যারা আমার পুরান চ্যানেলের ভিডিও দেখছে ওরা সবাই জানো যে আমি বাইরে থাকতাম, যে আমার মানে অতটা ঘোরার টাইম বা বেড়ানোর টাইম এরকম হয় না। তাই আমি আবার দুষ্টামি কথা আছে এগুলো নিয়ে, বুঝছো? তাই এই কারণে আমার ছোটো খালা নিয়ে আইসে, হ্যার সাথে আসলাম। আর এই যে দেখো, আমরা সন্ধ্যার সময় প্রত্যেক দিন আমার আরতে বাইরান লাগে, আর নাইলে আমার ভালো লাগে না সারাদিন বয়ে থাকলে। এগুলো হচ্ছে কুকুর, এই জায়গায় 60টা কুকুর, মানে আমি এগুলা ভিডিও করছি কেন জানো? এইভাবে এই রোডের পর শুয়ে রয়েছে, এত মানুষ যাইব, মানে কি ওরা কামড়ও দেয় না, কিছু না। প্রচুর গরম, বুঝছো? গরম দেখে মনে এইভাবে টানে হয়েছে। এই জায়গায় 60টা কুকুর, বিশাল বড় বড়, প্রত্যেক দিন এই জায়গায় শুয়ে থাকে। আর সন্ধ্যার পর যদি আমার একটু ঘুরতে না যাই বা হাঁটতে না যাই, হলে আমার ভালো লাগে না। বিকালের পর মানে অনেকে বলবা যে আপু তুমি তো সুখ না। হ্যাঁ, আমি সুখ না, যেরকম আমি ওই সারাদিন এক জায়গায় বসে থাকলে মানে আমার ভালো লাগে না, রাত্রে ঘুমায় না, না হাঁটলে, এরকম বিষয়টা। তো এই কারণে আমি প্রত্যেক দিন আমার ছোটো খালারে নিয়ে ঘুরতে যাই। আর যাইলে আমার খালা তো আলু ভাজতে আছে, বাংলা ভিতরে আরবি কই, আলু ফ্রাই করতে আছে। আমরা ঘুরে আইসি পরে দিয়ে আলু ফ্রাই করছে, এগুলো খাওয়ার জন্য। আর এগুলো অন্তরই করা হয় না। আর এক আপু কমেন্ট করছে যে আমরা কতদিন খুলনা থাকবো। আপু খুলনায় থাকে এই জায়গায়, সে আমার ভিডিও দেয়, কারণ বলছে যে তুমি আপু কতদিন থাকবা এই জায়গায়। কতদিন বলতে 1 সপ্তাহ হয়ে গেছে, শুক্রবার 1 সপ্তাহ হইব। এরা যাইতে দিতে চায় না, মানে ব্যাগ গুজার সেই মানে বংশং বলে, খুলনা হরতাল চলতেছে, বাস বন্ধ, এরকম বলে, বুঝছো? এই কারণে মানে যাইতে দেয় না। তবে নিয়ত করছি কালকে বৃহস্পতিবার ইনশাল্লাহ বাড়ি চলে যাব। সামনে ডাল্লা বর্ষা যাইতে পারবো কিনা বলে, শুক্রবার ছাড়া যাওয়া যাব না, এরকম বলে, বুঝছো? তাই শুক্রবার পর্যন্ত আমার ভালো লাগে না। আমি এক জায়গায় গেলে কিরকম যেন আমার একদিনের বেশি বেড়াইতে বা ঘুরতে এরকম ভাল লাগে না। মানে আমার কাজ করতে, মানে সারাদিন কাজ করতে ভাল লাগে, শুয়া বুয়া থাকতে এটা আমার একদমই পছন্দ না। অনেকে আছে যেমন কাজ করে, মানে কাজ ফাঁকি দেয়, কাজ করতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে, এরকম। হ্যাঁ, আমার এরকমটা না। মানে আবার অনেকে বলবা যে তুমি এত কাজের আপন। হ্যাঁ, আমি ছোটোর থেকে আমার কাজ করতে করতে মানে একটা আমার অন্যরকম হয়ে গেছে গা, মানে কাজ ছাড়া আমার ভালো লাগে না, বুঝছো? আমার কাজের সময় কাজ, খাবার সময় খাবার, ঘুমানোর সময় ঘুমান, মানে আমার টাইম আছে, টাইম ছাড়া বে টাইমে কিছু হইতে পারবো না, এরকম বিষয়টা, বুঝছো? তাই আর কি বলবো বলো, খালি তো বগর বগর করতে আসি। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে, এক ছেলেই, ওরা আমি দেখাই না, মানে ওরা দেখাইলে আমার কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়। মানে ওর ভিডিও দিল, ও আমার ক্যামেরাতে অনেক আসতে চায়, আমার লাইভে আসতে চায়, কারণ আমি ওরা দেখাই না। আর
বাচ্চা পোলাপান না, দেখাই না। একদিন যেন ঘুরতে নিয়ে গেছি, এমন দৌড় দিছে, আমি আমার খালায় নিয়ে গেছি, আজ সাইডে এমন দৌড় দিছে, খালি একদিকে জায়গা মানে দৌড়ে রাখা যায় না। দুনিয়ার দুষ্ট বুঝছো। আর পড়ালেখাও মাশাল্লাহ অনেক, তোমরা সবাই দোয়া করবা যে ওর বাবার মতো মানুষের মতো মানুষরা ভালো কিছু করতে পারে, এরকম সবাই দোয়া করবা যে ওর বাবার মতো হইতে পারে, ভালো মেধা থাকে বা ভালো ব্রেন থাকে, এরকম যেটাই বলো না কেন, যে হয় যেরকম ওর বাবার মতো ভবিষ্যতে কিছু করতে পারে পড়ালেখা কইরা। অনেক মানুষ আছে পড়ালেখা করে কিছু করতে পারে না, লাইফে মাস্টার পাস আইপাস বিএ পাস করে বয়া থাকে, হ্যাঁ জীবনে কিছু করতে পারে না। এইসব পড়ালেখায় কোনো মূল্য নাই যদি পড়ালেখা করে কোনো চাকরি না করতে পারে বা কোনো ভালো একটা পজিশনে না যেতে পারে। তাই বাবা মা তো কষ্ট করে পড়ালেখা করা, এটা কোনো ইয়া না। আর এগুলা দেওয়া একদিন তো লাইভে দেখাইলাম যে এগুলা পাথর, পাথর না পুঁতি এরকমই বলে, এটা দেয়া ওই যে আমার বোন আপু ইয়া বানাইতে আছে, কি জানি বলে এটারে, আঙ্গুল ফল বানায়, আঙ্গুল ফলের পাতা আপেল অনেকগুলি আমি দেখাইছিলাম। আর এই যে হ্যাঁ ওগুলা দেহ মানে মালটা বানায়, অনেক কিছু বানায়। কত বলো না, আমি ভিডিও করতেছি, ওদিকে যাও। আর এই যে দেখো, এই যে দেখো আপেল বানাইছে ইয়া দিয়া, লাল পাথরের আপেল আর সবুজ পাথরের পাতা। খুব সুন্দর। সারাদিনে বাচ্চা নিয়ে বয়া থাকে তো রুমে, আর বাচ্চা পড়াইতে নেয় স্কুলে, এখান থেকে আহে এরকম করে। আবার ওই যে বাচ্চা পড়াইতে নিয়ে বয়া থাকে, ওই জায়গায় বয়া বয়া আইডি তৈরি করে, বুঝছো। আর এটা হলো আমার বাইর মোটর সাইকেল। বৃষ্টিতে ভিজতে আছে, প্রচুর বৃষ্টি। সবাই জানো যে যারা আমার পুরান চ্যানেলে ভিডিও দেখে সবাই জানে যে আমি বৃষ্টি অনেক 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 পছন্দ বৃষ্টি। কিন্তু বাংলাদেশে এসে আবার খারাপ লাগে কেন, দুনিয়ার কেদা, বৃষ্টির লেগে দুনিয়ার কেদার ছুটে আটা যায় না, এত প্রচুর পরিমাণ কেদা। কারণ বাহিরে আমি বৃষ্টি দেই না হিসাব করলে, বছরে একবার দুইবার, কারণ বৃষ্টি আমার ভীষণ পছন্দ। আর বাংলাদেশে আমি বৃষ্টিতে গোসলও করতে পারি না, মানে আওয়ার পরে আমার গলাটা বেঁচে ঠান্ডায় জ্বর জোর, গলা ব্যথা, কিছু গিলতে পারি না, এরকম গেছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, ইনশাল্লাহ দোয়া করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।